হামের টিকা নিয়ে এই ইউনূস 400 শিশুর প্রাণ নিয়েছেন, কিন্তু বাংলাদেশকে মেধা শূন্য 100 বছরের জন্য করে দিয়েছে ইউনূস। ছাত্রদেরকে রাজনীতিতে এনে নগদ টাকা ইনকাম, তদবির বাণিজ্য, এরপর মব সৃষ্টি, চাঁদাবাজি, দখলবাজি, অবৈধ চাকরি দেওয়া, এইটা করে টাকা আদায় করার জন্য, অবৈধ আয়ের জন্য একটা সুবিধা করে দিয়ে ছাত্র সমাজকে ধ্বংস করে দিয়েছে। আপনি দেখবেন এই নির্বাচনের আগে যখন একটা দলকে উনি বলেছিল, আমি বলেছি তোমরা দল করো, তোমরা নির্বাচন করো, ছাত্ররা বলছে আমরা একটা আসনও পাবো না, জাতিসংঘে গিয়ে বলল। তখন আমি তাদের বলছি তোমরা সরকার গঠন করবা। এ কি কোন ধরনের কথা? একটা নাবালক শিশুকে যদি বলেন যে তুমি ওই সুন্দরী মেয়ে 30 বছরের মেয়েটাকে বিয়ে করতে পারবা, তোমার এই রাজ্য তোমার হবে, তখন সে তো আসলে অবুঝ, সে তো আবেগে করবে। সেই আবেগকে এই এনজিও লোকটি যেমন আগে সুদের ব্যবসা করতো, গ্রামীণের ব্যবসা করতো, এই আবেগ ছাত্রদের মধ্যে ঢুকাই দিয়ে আপনারা দেখেছেন যে তারা শত শত গাড়ি নিয়ে এই 8 পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, কলেজে পড়ে এই ছাত্রদের নিয়ে সারা বাংলাদেশ ঘুরছে, খাইছে, লইছে। ভাই কিভাবে এই গাড়ির টাকা পাইছে, কিভাবে ভাই খাওয়ার টাকা পাইছে, কিভাবে হোটেলে রয়েছে, সব জায়গায় কিন্তু মহাবিজ সৃষ্টি হয়েছে। কারণ কি, এক জায়গায় চাইছে, সে কি এমনি এমনি দিছে? চিন্তা করছে ইউনূসের সাথে সম্পর্ক আমাদের সমস্যা হবে।